সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনি যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সে সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ রবিবার 29শে জুন যদি আমরা সকাল 9টা বাজে ইউরোপিয়ান উপগ্রহ চিত্র দিকে তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন আছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেটের কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন আছে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল 9টা নাগাদ। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে, যেটি ধাবিত হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে। এর ফলে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা এবং বরিশাল হয়ে খুলনার কিছু কিছু জায়গাতে দমকা হাওয়ার সাথে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা সোমবার 29 তারিখ দুপুর 12টা নাগাদ দেখি আমরা দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘূর্ণাবর্তন হতে হতে বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলো যেমন টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, চট্টগ্রাম এবং চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল ফটিকছড়ি, ভোলা সহ লালমোহন সহ বিভিন্ন জায়গাতে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এবং দমকা হাওয়া বইবে। সে সাথে কোথাও কোথাও মাঝারি আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা রাজশাহীর দিকে তাকাই তাহলে রাজশাহীতে আকাশে মেঘাচ্ছন্ন হয়েছে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার 29 তারিখে দুপুর 12টা নাগাদ। সে সাথে যদি আমরা সোমবার রাত 3টা নাগাদ আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও ঘূর্ণীভূত হয়ে ঘূর্ণন আকারে চক্র আকারে ঘুরতে ঘুরতে এটি বাংলাদেশে প্রবেশ করবে। সে সাথে কিন্তু চট্টগ্রামের কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বৃষ্টিপাত হবে মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, কক্সবাজার অঞ্চলে। সে সাথে আমরা যদি উপগ্রহ চিত্রের দিকে তাকাই আমরা দেখতে পাবো যে ভারতের কলকাতা এবং ধানবাদে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখানে কিন্তু দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি সোমবার সকাল 10টা নাগাদ আমরা দেখতে পাবো যে রংপুর আকাশে খুব মেঘাচ্ছন্ন নেই, তবে দমকা হাওয়ার মতো কিন্তু বাতাস একটি বইবে সারা দেশেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে দমকা হাওয়া এবং ঝড়ের গতিতে কিন্তু বাতাস বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। সে সাথে আঘাত আনবে কিন্তু উপকূলীয় অঞ্চলে, যার ফলে কিন্তু চকরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলায় কিন্তু দমকা হাওয়ার সাথে ঝড়ো তুফানের একটি পূর্বাভাস রয়েছে। এর সাথে যদি আমরা দেখি সোমবার 23 তারিখ যদি আমরা বিকেল 5টা নাগাদ দেখি আমরা দেখতে পাবো যে সিলেট, ময়মনসিংহ আকাশে ঘন কালো মেঘে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালের আকাশ কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা সোমবার 30 তারিখ রাত 8টা নাগাদ দেখি আমরা দেখতে পাবো সিলেটের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন আর ময়মনসিংহ আকাশের কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া রংপুর সীমান্তবর্তী এলাকা অর্থাৎ ভারতের আলিপুরদুয়ার, গোলপাড়া, গোয়াহাটি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখানে পাহাড়ি ঢল সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া বইতে পারে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সোমবার রাত 8টা নাগাদ। এছাড়া যদি আমরা মঙ্গলবার সকাল যদি আমরা 8টা থেকে 9টার মধ্যে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনার আকাশে মেঘমুক্ত থাকবে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে দমকা হাওয়া বাংলাদেশের দিকে ধাবিত হবে, যেটার ফলে বাংলাদেশের কক্সবাজারে, মহেশখালী, টেকনাফ এবং কুতুবদিয়াতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা 3টা নাগাদ দেখি অর্থাৎ বিকাল 3টা নাগাদ দেখি মঙ্গলবার 1 জুলাই তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহীর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, ঢাকা ও আশেপাশের অঞ্চল কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া যথাযথ বইতে থাকবে, সেখান থেকে কিন্তু পাহাড়ি অঞ্চলগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এর যদি আমরা রাত 7টা নাগাদ দেখি তাহলে দেখব পরিবেশ কিছুটা শান্তশিষ্ট রয়েছে, অর্থাৎ রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনার আকাশে মেঘমুক্ত থাকবে, তবে সিলেটের কোথাও কোথাও কিন্তু
রাত 7টা নাগাদ কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন দেখা যাবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।